আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে শতকরা সংহতি নির্ণয়। এটা এসএসসি এবং এইচএসসি উভয় লেভেলেরই কেমিস্ট্রি সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এই টপিকটা থেকে প্রায় কোশ্চেন আসতে দেখা যায় স্কুলে, কলেজে, ইভেন তোমরা কলেজ বা যখন অ্যাডমিশন পরীক্ষা দিবা ইউনিভার্সিটিগুলো, তখন হচ্ছে এই টাইপ থেকে কোশ্চেন আসে। তো এটার দুইটা টাইপ আছে মেইনলি। প্রথম টাইপটা যদি খেয়াল করি, কি লেখা আছে ভাইয়া? যৌগের ভিতর মৌলের সংযুক্তি। মৌলের সংযুক্তি একটু ভালো করে খেয়াল করবো, যৌগের ভিতর মৌলের সংযুতি। তো যৌগটা কি হইতে পারে? ধরো আমি যদি বলি একটা যৌগ পানি, H2O, পানি। এই যৌগে যদি অক্সিজেনের শতকরা সংযুতি বের করতে বলে, অক্সিজেনের শতকরা সংযুতি কত? অক্সিজেনের শতকরা সংযুতি, শতকরা সংযুতি কত? সংযুতি কত? তো পানি এখানে কি ভাই? একটা যৌগ, রাইট? এই পানি যৌগটা থেকে, এই পানি যৌগের মধ্যে অক্সিজেন নামে যে মৌলটা আছে, এই অক্সিজেন মৌল, এটার শতকরা সারণীকে বের করতে বলছি। তো এইসব ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলাটা লেখা আছে নিচে, এই ফর্মুলাটা ইউজ করবো। ফর্মুলাটা কি একটু ভালো করে খেয়াল করো ভাইয়া। ফর্মুলা বলা আছে সংহতি ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর। কিসের পারমাণবিক ভর ভাইয়া? মৌলের পারমাণবিক ভর। অর্থাৎ যে মৌলের শতকরা সংযুতি নির্ণয় করতে দিবে সেই মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণুর সংখ্যা, ইন্টু কি ভাইয়া? পরমাণুর সংখ্যা, ইন্টু 100% আছে, এখানে 100% ভাগ করে গেছে। তো আমি 100% নিয়ে দিতে পারি। 100% আসলে জাস্ট পার্সেন্ট করার জন্য কাজে লাগবে এক্ষেত্রে, এছাড়া আসলে কোনো ইউজ নাই। 100 গুণ করে দিব লাস্ট লাইনে, দিয়ে এটাকে পার্সেন্টেজ লিখে দিব আমি। সো মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা। তো বলো, এখানে যদি এই কোশ্চেনটা বলতো তাহলে এখানে মৌলটা কোনটা ভাইয়া? অক্সিজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমি জানি অক্সিজেনের পারমাণবিক ভর 16 ইন্টু পরমাণু সংখ্যা। কয়টা অক্সিজেন পরমাণু আছে ভাই? এখানে একটা আছে, তাহলে এক, ডিভাইডেড বাই যৌগের আণবিক ভর। আচ্ছা, যৌগটা কি ছিল ভাইয়া? পানি ছিল, রাইট? পানি। তাহলে পানিতে কি কি মৌল আছে? হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন পরমাণু, একটা অক্সিজেন অণু। তাহলে এটার আণবিক ভর কত হবে ভাইয়া? একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে এক, ইন্টু দুইটা আছে তাই দুই, প্লাস অক্সিজেন পরমাণু আছে একটা, 16। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে? বাকি ক্যালকুলেশন তোমরা নিজেরা করে ফেলবা। অবশ্যই কমেন্ট বক্সে তোমার উত্তরটা জানাবো। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এখানে কোশ্চেনটা কি বলা আছে ভাই? কপার সালফেট যৌগে সালফারের শতকরা সংযুতি কত? তো আসলে আমরা কপার সালফেট, হচ্ছে কপার সালফেট লিখে দিই তোমাদের সুবিধার জন্য। কপার সালফেট। আচ্ছা, কপার সালফেট যৌগে সালফারের শতকরা সংযুতি কত? তার মানে যৌগে মৌলের শতকরা সংযুতি, রাইট? যৌগটা কি ভাইয়া? কপার সালফেট। তো কপার সালফেট যৌগে আর সালফারের সংযুতি বের করতে বলছে। তাহলে সালফারের ক্ষেত্রে পার্সেন্টেজ কত হবে ভাইয়া? পার্সেন্টেজটা হবে সালফারের পারমাণবিক ভর। সালফারের পারমাণবিক ভর কত ভাইয়া? 32 ইন্টু সালফারের পরমাণু, এখানে পরমাণু কয়টা আছে ভাইয়া? দেখো তো, একটা আছে না? তাহলে ইন্টু 1 ইন্টু 100%। কপারের ভর হচ্ছে 63, প্লাস সালফারের ভর হচ্ছে 29, প্লাস অক্সিজেনের ভর হচ্ছে 16। যেহেতু চারটা পরমাণু আছে তাহলে আমি 4 দিয়ে গুণ করে দিব। কারণ নিচে আমার কি বসে ভাইয়া? নিচে বসে হচ্ছে যৌগের আণবিক ভর। তাহলে টোটাল যৌগটা ছিল হচ্ছে কপার সালফেট, সেই কপার সালফেট যৌগে কিন্তু আমি আণবিক ভর লিখে ফেলছি। ঠিক আছে? তো এটার কমেন্ট, এটার উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবো ভাইয়া। এটা ক্যালকুলেটর বসাইলে তোমরা কিন্তু ইজিলি ক্যালকুলেশনটা করে ফেলতে পারবা। ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমরা নেক্সট স্লাইডে যাব। তো নেক্সট স্লাইডটা দেখো, সেম শতকরা সংযুতি নির্ণয়। এখানে আমরা নির্ণয় করবো হচ্ছে যৌগের ভিতর যৌগের সংযুতি, যৌগের ভিতর যৌগের সংযুতি। ঠিক আছে? তো যৌগের ভিতর যৌগের সংযুতি নির্ণয়ের সূত্রটা কেমন ভাবে? ফর্মুলাটা একটু খেয়াল করি। দেখো, নির্ণেয় যৌগের শতকরা আণবিক, আচ্ছা, নির্ণেয় যৌগের আণবিক ভর। তার মানে আমার অবশ্যই একটা কি যৌগের আণবিক শতকরা সংযুতি বের করতেছি না? তাহলে নির্ণেয় যৌগের মানে যেই যৌগটা নির্ণয় করতে বলবে সেই যৌগের আণবিক ভর ডিভাইডেড বাই প্রদত্ত যৌগের আণবিক ভর। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে কিন্তু ইজিলি আইডিয়াটা করে নিয়ে ফেলতে পারি। তো দেখো, প্রথমে ক্যালসিয়াম ফসফেট। কি আছে ভাইয়া? যৌগটার নাম কি? ক্যালসিয়াম ফসফেট। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট। এই ক্যালসিয়াম ফসফেট যৌগে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে। ক্যালসিয়াম ফসফেট, ওয়েট, ক্যালসিয়াম ফসফেট যৌগে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা সংযুতি আমাকে নির্ণয় করতে বলছে।
তাহলে এটা শূন্য করে ফেলি, এভাবে রাখতে পারি। বাট ঠিক আছে। সো ক্যালসিয়াম ফসফেট যৌগে ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, তো ক্যালসিয়াম অক্সাইড যৌগের শতকরা সংগতি নির্ণয় করতে বলছে। এটা কিভাবে বের করবো ভাইয়া? দেখেন, ক্যালসিয়াম অক্সাইড, এটার পার্সেন্টেজ হবে হচ্ছে একটা ইকুয়েশন। আমার ফর্মুলা কি ছিল ভাইয়া? নির্ণেয় যৌগের আণবিক ভর। তাহলে ক্যালসিয়াম অক্সাইড, এটার আণবিক ভর কত ভাইয়া? ক্যালসিয়ামের 40 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ডিভাইডেড বাই, আচ্ছা ইন্টু 100% লিখে নিই আগে, ডিভাইডেড বাই কত হয় ভাইয়া? ডিভাইড বাই হবে হচ্ছে এই যে টোটাল যৌগটা ছিল প্রদত্ত যৌগ, এই প্রদত্ত যৌগের আণবিক ভর। তাহলে প্রদত্ত যৌগটা কি ভাইয়া? ক্যালসিয়াম ফসফেট। তাহলে একটু খেয়াল করি, ক্যালসিয়াম কয়টা আছে ভাইয়া? 3টা আছে। তাহলে 40 ইন্টু 3 প্লাস, প্লাস কত হবে ভাইয়া? একটু ভালো করে খেয়াল করবো। এখানে ফসফরাস আছে কয়টা ভাইয়া? 2টা আছে। ফসফরাসের পারমাণবিক ভর হচ্ছে 31। তো 31 ইন্টু কয়টা ফসফরাস আছে ভাইয়া? দেখো তো ভাইয়া, এখানে খেয়াল করো, 2টা ফসফরাস আছে না? তাহলে ইন্টু 2 প্লাস, আচ্ছা, তো ফসফরাস ছিল হচ্ছে 2টা, এই জন্য আমি ফসফরাস 31 ইন্টু 2 করে ফেললাম প্লাস। দেখো তো অক্সিজেন কয়টা আছে ভাইয়া? PO4, ও তাহলে 4টা আছে। তাহলে 16 ইন্টু 4 ইন্টু, আর বাহিরে কয়টা আছে ভাইয়া? 2টা আছে না? তাহলে এই 2টাও এখানে গুণ করে দিতে হবে। ঠিক আছে। তো এটাও একইভাবে তোমরা ক্যালকুলেশন করে পার্সেন্টেজটা সুন্দর মতো হয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো আশা করি বুঝতে পারছো, এই টপিকটা থেকে আসলে কোশ্চেন প্রায় আসে। তো এটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবা। তোমরা আগে শিওর হবা যে কোন টাইপটা আসছে। ঠিক আছে, যৌগের ভিতর যৌগের সংযুতি নাকি হচ্ছে যৌগের ভিতর মৌলের সংযুতি। তো তোমরা 2টা ফর্মুলা কিন্তু ইজিলি মনে রাখতে পারো, একদম সহজ ফর্মুলা ভাইয়া। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।